সারা জীবনে আপনি যা করেছেন জিহ্বা দ্বারা, তারপরে হাত দ্বারা, পাও দ্বারা, সব কিছু ডিটেলভাবে সাক্ষী দিবে, কথা বলবে তারা। এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই কিয়ামতের দিন কথা বলবে। তাহলে কয় নাম্বার পেলাম? 1 নাম্বার হলো জমিন, 2 নাম্বার হলো মুখ, 3 নাম্বার হলো হাত, 4 নাম্বার হলো পা। এবারে আমরা যাব সূরাত হামিম। এই সূরার 19 নাম্বার আয়াত না 20 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সূরা হামিম সেজদার 20 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন যে জান্নাতে জাহান্নামে যাওয়ার আগেই আল্লাহ তাআলা ওই যারা গুনাহগার তাদের বিপক্ষে সাক্ষী দিবেন। আলাইহিম সামউহুম, তাদের শ্রবণ, কান সাক্ষী দিবে। এই কান দ্বারা কি শুনছেন আপনি? হেডফোন লাগা কি গান শুনছেন নাকি ওয়াজ শুনছেন? এই কান কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার আগেই সাক্ষী দিবে। কারণ একটা জিনিস সাক্ষী নিয়ে তো একটা রায় হয় নাকি? জেলে তো প্রথমেই আগে দেয় না, রায় হওয়ার পরে একটা নির্ধারণ করে তুমি 5 বছর, 10 বছর, 15 বছর কিংবা যাবজ্জীবন বা ফাঁসি, এটা রায় হয়। সব সাক্ষী জাহান্নামে যাওয়ার আগেই দিবে। তাহলে 5 নাম্বার সাক্ষী আমরা কি পাইলাম? কান। আলাইহিম শাহিদা, এখানে উল্লেখ আছে শাহিদা আলাইহিম, সাক্ষী দিবে তোমাদের সামনে, সামউহুম তোমাদের কান, ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, এবার সাক্ষী দিবে তোমাদের চোখ। চক্ষু দ্বারা আমরা কি করছি, কি দরকার ছিল, কি দেখার দরকার ছিল, আর আমরা কি দেখছি, এই চক্ষু কি দিবে? কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার আগে সাক্ষী দেবে। বিমা কানু ইয়ামালুন, তুমি যা কিছু করছো সব কিছু তারা সাক্ষী দিবে। 5 নাম্বার। 6 নাম্বার গেল। 7 নাম্বার সাক্ষী দিবে চামড়া। এই যে ত্বক আমরা যে ব্যবহার করি, চামড়া, এই চামড়াও সাক্ষী দিবে। এটা আবার পরের আয়াতে আছে, 21 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। কিয়ামতের দিন জাহান্নামে পৌঁছার আগেই লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, জাহান্নামী যারা গুনাহগার যারা তাদের বিপক্ষে লিমা শাহিদতুম আলাইনা সাক্ষী দিবে। তারা বলবে, জাহান্নামীরা বলবে, কেন তোমরা আমার বিপক্ষে সাক্ষী দিবা? তখন এই ত্বক, এই যে আমাদের যে চামড়া, চামড়া সাক্ষী দিবে। তখন এই চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যে আল্লাহ রাব্বুল আলামিন হাতকে জবান খুলে দিয়েছেন, পাকে সাক্ষী দেওয়ার জন্য সুযোগ দিয়েছেন, তারপরে জিহ্বাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য, ঠিক ওই আল্লাহ তাআলাই আমাদেরকে বাক শক্তি দিবেন, কথা বলার শক্তি দিবেন। চামড়া বলবো আনতাকা কুল্লা শাইইন, সেই গুনাহগার বান্দার বিপক্ষে এই চামড়াও কি দেবে? সাক্ষী দিবে। এবং চামড়া কি বলবে জানেন? ওহুয়া খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকে তোমার কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে। তাহলে এখন আমাদের কি সুযোগ আছে আল্লাহ তাআলা থেকে মুক্তি পেয়ে অন্য কোনো জায়গায় যাওয়া? সুযোগ আছে? এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন,
يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আল্লাহ তাআলা বলেন, এখন কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব মণ্ডলী এবং জিন, যত জিন আছে, হিসাব তো জিন আর ইনসানের হইব। অন্য আয়াতে আছে না, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, আমার আনুগত্যের জন্য, ইবাদাতের জন্য কি করছি, সৃষ্টি করছি। এবং জিন এবং ইনসানকে, মানুষ মণ্ডলী এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার যদি আমার জীবন ব্যবস্থা ভালো না লাগে, আমার সীমানা থেকে, জমিন এবং আসমান সমূহ থেকে তুমি চলে যাও, বের হয়ে যাও। কোনো মানুষ কি যাইতে পারবো? জমিন ছাইরা, আসমান ছাইরা কোথাও যাওয়ার সুযোগ আছে? আল্লাহ কি বলে, ইনিস্তাতাতুম, তোমার যদি সক্ষম হও তুমি এখান থেকে চলে যাও, ফাংফুজুহু, চলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কিন্তু তুমি এটা পারবা না, এই জমিন থেকে বাইর হইতে পারবা না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, সেই শক্তি তোমার নাই। সেই শক্তি কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। বাংলাদেশ থেকে অপরাধ করে ইংল্যান্ড যাইতে পারবা, ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যাইতে পারবা, অস্ট্রেলিয়া থেকে ভারত আসতে পারবা। এক দেশ থেকে অন্য দেশে ক্ষণিকের জন্য হয়তো বা আমরা নিরাপদ পাইতে পারি, কিন্তু আল্লাহর কাছ থেকে নিরাপদ পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। সেই জন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার যদি সামর্থ্য থাকে তুমি জমিন ছেড়ে চলে যাও, অন্য জায়গায় গিয়ে কি করো, গুনাহ করো, কিন্তু সুযোগ নাই, আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এই ত্বকও সাক্ষী দিবে আমাদের বিপক্ষে, চামড়া, বুঝতে পারছেন? তারপরে সাক্ষী দিবে 8 নম্বরে আমল নামা। কি নামা? আমল নামা। যার আমল নামা সে পড়বে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি নিজেই পড়ো। এখন বলবেন যে আমরা তো আরবি পড়তে পারি না, কেমনে বুঝুম? ওই সময় ঠিকই বুঝাই যাবেন। উদাহরণস্বরূপ বুঝেন, যারা মনে করেন বাংলাদেশ থেকে যায়, সৌদি আরবে যায়, কিংবা বিভিন্ন ইংল্যান্ড রাষ্ট্রে যায়, ভাষা কিন্তু অনেকে জানে না, ওই যাইতে যাইতে যাতে আপনি শিখা যায়। জীবনে ওই স্কুলে না গেলেও আরবি ভাষা টন টন করে বলতে পারবো, ওইটা বলা লাগে না। তো এইটা যদি সম্ভব হয় তাহলে ওইটাকে তো আরো বেশি সম্ভব হবো। আল্লাহ মানে শিখাই দিব, আপনার শিখার কোনো তো প্রয়োজন নাই, যে তোমার আমল নামা তুমি নিজেই পড়ো। এরপরে আল্লাহ তাআলা বলেন মা লিহাযাল কিতাব, বান্দা বলবে মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট থেকে ছোট্ট আমল নামাও ছাড়ে নাই, যেটা মানে কল্পনাও করি নাই যে এটা লেখা হইব, তাও লেখা হয়ে গেছে। এটা কেমন আমল নামা? এই আমল নামাও সাক্ষী হবে। তারপরে 9 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। কি? ফেরেশতা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমরা মুখ থেকে, জবান থেকে যা বলি সব কিছু কি থাকে? ভিডিও আকারে রেকর্ড থাকে। এই যে আমি রেকর্ড করতেছি, আমার ভিডিওটা এই জায়গায় আছে, কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা কিন্তু আমি পরে দেখতে পারি। এইটা যদি এই অবস্থা হয়, আল্লাহর ক্যামেরা নাই, আল্লাহর ভিডিও নাই, সব আছে। 10 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা নিজেই। আর কি বলবো বলো? এতগুলো সাক্ষী থাকা সত্ত্বেও যদি মনে করেন যে আমাকে আল্লাহ তাআলা দেখতেছে না, তাহলে আপনি ভুলের মধ্যে বসবাস করতেছেন। আপনি কি করতেছেন? ভুলের মধ্যে আমরা কি করতেছি? বসবাস করতেছি। তারপরেও বান্দা কিন্তু অস্বীকার করবে।